হ্যালো গাইস, কি অবস্থা সবাই? চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে বাসায় ছোট্ট একটা পার্টি করব আমি আর আমার ছোট ভাই মিলে। ক্যামেরার পিছনেই আমার ছোট ভাই আছে, কিন্তু এখন দেখানো যাবে না কারণ সে কোনো গেঞ্জিই পরে নাই। গেঞ্জি পরে নাই বলার সাথে সাথেই আমার ছোট ভাই সাথে সাথে গেঞ্জি পরে নিয়েছে। হ্যাঁ, বারবিকিউ পার্টি। ওকে, সে বলতেছে যে আজকে আমরা বারবিকিউ পার্টি করব, কিন্তু অত সুন্দর সেট আপ করি নাই, জাস্ট বাসার মধ্যেই আমরা মুরগি, এই মুরগি কই, মুরগি নিয়ে আয়। এই হচ্ছে আমাদের আজকের মুরগি। তো এই যে লেগ পিস, এটা যেটা নিয়ে আমার আর আমার ছোট বোনের মধ্যে মারামারি লেগে যায়, তারপর আমি ভাগে পাই না। যাই হোক, আজকে দেখা যাক আমি পাই কিনা। আজকের রাঁধুনি কে জানেন গাইস? এই যে অনেক ভাব নিচ্ছে। তো চলো গাইস, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, দেখা যাক আজকে কি কি করি। এন্ড কমেন্টে জানিয়ে দিবে নেক্সট কি ভিডিও দিলে তোমরা খুবই খুশি হবে আর দেখতে আগ্রহ বোধ করবে। এই যে মশলা মাখানো হচ্ছে, ছোট ভাই মশলা মাখাচ্ছে, কিন্তু একদম ভিডিও শেষে একটা সিক্রেট বলে দিব, সেটা এখন বলতে চাচ্ছি না। তো ও অনেক সুন্দর করে মশলাটা মাখাচ্ছে। কি হ্যাপি? এক্সপিরিয়েন্স কবে থেকে? সামনের বছরের ডিসেম্বর মাস থেকে। ও আচ্ছা আচ্ছা। তো আমরা ছাদেও বারবিকিউ করছিলাম, তখন থেকে হচ্ছে যে ও এটা জানে আর কি। কিন্তু আসলে আমি ভিডিও শেষে একটা সিক্রেট বলে দিব। যাই হোক, এই যে গাইস, মুরগিতে মশলা মাখানো হচ্ছে, দেখো অনেক টেস্টি টেস্টি স্মেল বের হচ্ছে। এখন চলে যাচ্ছি ভার্সিটিতে, কারণ আমার 4:30টার সময় ক্লাস আছে। অ্যান্ড ক্লাস শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যাবে বাসায় আসতে আসতে। অ্যান্ড এই যে ব্যাগ গোছানো শেষ, ভার্সিটিতে চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে ভার্সিটি থেকে আসার পর। ফাইনালি ভার্সিটি থেকে চলে আসছি। আর দেখতেই পেরেছো, আজকে হচ্ছে যে ভার্সিটিতে যাওয়ার পরই একটা গেম চলছে। এটা হচ্ছে যে প্রতিদিনই একটা না একটা গেম হয় আর কি। আর বাইরের ওয়েদারেও দেখতে পেরেছো কেমন ছিল। এখন দেখাবো গাইস, আমি না থাকাকালীন আমার ছোট ভাই দুই একটা ক্লিপ নিয়েছে তোমাদেরকে দেখানোর জন্য, তো সেটা দেখো। হ্যালো গাইস, আপনারা তো জানেন আমার ভাইয়া ভার্সিটিতে গেছে। তো এতক্ষণ ঘরে বসেছিলাম, ভালো লাগতেছে না, তাই ছাদে আসলাম। একটু বাতাস আছে অনেক ছাদে। আজকে বিকেলবেলা ওয়েদারটা অনেক সুন্দর, আপনাদেরকেও দেখাচ্ছি। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখেন ছাদে এই ফ্ল্যাটেরই কেউ একজন গাছ লাগাইছে, গাছে সুন্দর সুন্দর মরিচ আছে, দেখবেন আছে, দেখেন বোম্বাই মরিচ, এটা অনেক সুন্দর। এই গাছে একটা মরিচ ছিল, এটা এখানে আছে, দেখেন। এখন হচ্ছে যে আমাদের সেই পার্টির কাজ শুরু হবে। এখন সালাদ বানাবো, চলো দেখাই আমি কেমন সালাদ বানাতে পারি। ছোট ভাইকে লাগিয়ে দিয়েছি গাইস, দেখো কাটাকাটি করার জন্য। এরপরে হচ্ছে আমি স্পেশাল সালাডটা বানাবো, আগে ও কাটাকাটি করবে। এই যে কাটাকাটি করতেছে, গেঞ্জিতে লেখা দেখো কি, বস। আচ্ছা বাদ দাও ওইসব। তো এই যে শশা কাটতেছে, এরপরে আমরা মিক্সড একটা সালাদ বানাবো। তো বানানোর সময় আমি দেখাবো কিভাবে আমি মিক্স সালাদটা বানাই, অনেক টেস্টি হয় গাইস। কথা হচ্ছে চুলগুলো এরকম হয়ে যায় কেন, মানে বারবার খালি ঠিক করা লাগে, এটা একটা মানে আমার জীবনের কি আর কি বলবো, দুঃখ, একটা দুঃখজনক বিষয়। শুধু বারবার এই যে মাঝখান দিয়ে ভাগ হয়ে যায়, মানে কি আর বলবো গাইস, মন চায় একদম টাক হয়ে যায়, কি বলো? না, টাক হওয়া যাবে না। গাইস, এই যে আমাদের বারবিকিউ বানানো কমপ্লিট। এখানে আমরা হচ্ছে যে কয়লা দিয়েছি, যেটা মানে শর্টকাট টেকনিক আর কি। কয়লা পোড়ানো ডান, এখন কয়লাটা বন্ধ করে দিব। তো বন্ধ হয়ে গেছে। এখন এটা আমরা এখান থেকে নিয়ে কি করব দেখো, এক্সট্রা ফ্লেভারের জন্য এই যে এখানে দিব। আবার নিচ্ছি আরেকটা, এই যে দিয়ে দিচ্ছি। এখন একটু সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এখন এক্সট্রা ফ্লেভারের জন্য কি করছি দেখো। তো এই কাজটা, বাহ, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এই কাজটা করেছে আমার ছোট ভাই। উম, ঘেমে একদম শেষ। তো একটু পরে এটা উঠানো হয়ে গেলে একদম পারফেক্ট একটা ফ্লেভার, অর্থাৎ ঘ্রাণ চলে আসবে, যেটা বারবিকিউ থেকে আসে আর কি। গাইস, আমরা এখন এটা খুলবো, দেখি কেমন ফ্লেভার আসে। তো রাহাত, খুল। ও, কেমন কেমন ফ্লেভার কেমন দেখি, আমি একটু নেই। ও গাইস, একদম কি বলবো, এই যে এটা দেখো। তো খাওয়ার সময় বাকি ভিডিওটা দেখাবো। প্রায় আমরা ভিডিও শেষের দিকেই চলে আসছি। তো বাকিটা হচ্ছে আমরা খাওয়ার সময় এনজয় করব। আর হচ্ছে যে আমাদের যে সালাদ বানানোর কথা ছিল, আমার বাকি সালাদটুকু এই যে সব
ইনগ্রেডিয়েন্টস রেডি, জাস্ট সালাডটুকু বানাবো। এখন হচ্ছে যে আমি সালাডটা বানাবো, দেখো তোমরা, অস্থির একটা সালাদ হবে, অনেক টেস্টি হয়। তো এখন দিব হচ্ছে যে ডিম, ডিমগুলো কুচি কুচি করে কাটলাম, এখন ডিমগুলো দিয়ে দিব কুচি কুচি করে কাটার পর। এখন দিব হচ্ছে টক দই, লবণ দিয়ে দিব। আমি একটু শেফ হয়ে গেছি আর কি আজকের জন্য, অন্যান্য দিনের জন্য কিছু রাঁধতে পারি না, শুধু সালাডটার জন্য আমি আজকের জন্য শেফ। হচ্ছে মিক্সিং, ওফ, খেতে যে কি ভালো লাগবে রে ভাই, অস্থির লাগবে একদম। এই সালাডটা আমি গত বছর আমার স্যারকে বাসায় দাওয়াত করার পর খাওয়াইছি, স্যার তো একদম ফিদা হয়ে গেছিল। জানি না স্যার যদি ভিডিওটা দেখে কমেন্ট করে থাকবেন যে আবার খাবেন নাকি স্যার। অস্থির একটা সালাদ বানাইছি। এই হচ্ছে ফাইনাল লুক। এই যে কোনো মতে ভাগ্যের জোরে আজকে লেগ পিস পেয়ে গেছি, ঝগড়া হয় নাই ছোট বোনের সাথে। এখন বলি সেই সিক্রেটটা হচ্ছে, সম্পূর্ণ রেসিপিটা আমার আম্মু বানাইছে, অনেক কষ্ট করে বানাইছে, জাস্ট আমার ছোট ভাই রাহাত আম্মুকে হেল্প করছে। এই হচ্ছে আজকে সিক্রেট। তো গাইস, ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, একটা ভিডিওতে লাইক দিয়ে রাখবে, যেন সাথে সাথে তোমাদের কাছে পরবর্তী ভিডিওটা চলে আসে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।